না যারা মারছে শালারা জানোয়ার, তারা মানুষ না, কুকুর। কুকুর সেরকম আমার বাইরে যারা মারছে আমি বিচার চাই। উনি আসলে অনেক ভালো মানুষ ছিলেন। কিছুদিন আগে আপনার ঈদের পরে আসছিল, আয়সা 20-25 দিন থেকে গেছে। জানতাম না যে এটাই তার শেষ আসা বাড়িতে। আয়সা গাছ লাগাইলো, রোপণ করলো। এই যে এই ঘরের পিছে দেখতেছেন, এখানে মাটি উঠাইছে, সে ঘর করব 5-6 মাস পরে, এইরকম আইডিয়া নিয়ে গেছে। ভালো ঈদের পরে 20-25 দিন সময় কাটাইছে। পরে ঢাকা গেল। পরে হঠাৎ খবর পাই থানায় থেকে যে উনি নাকি নিখোঁজ। 7-8টার দিকে অফিসে বের হয়েছে, ওনাকে পাওয়া যাইতেছে না। পরে আমরা খোঁজ খবর নিলাম। পরে থানায় থেকে মানে শিওর হয়ে বললো যে এটা আপনার চাচারই লাশ। উনি 8টার দিকে অফিসে যাওয়ার সময় খুব নৃশংসভাবে মারছে। উনি যখন বাসায় থেকে যায় সিভিলে গেছিল, এমনি পোশাকপত্র ব্যাগের মধ্যে ছিল, আর তাও নৃশংসভাবে তাকে হত্যা করে চুলায় রাখছিল ব্রিজের মধ্যে। এরকম মৃত্যু আসলে মেনে নেওয়া যায় না। যেভাবে মারছে, আপনার চোখের দাগ পড়ে গেছিল, মনে হয় চোখগুলো একদম কইলা গেছে, এইদিকে কালো, চাওয়া যায় না। এইখানে কোপ, এইখানে কোপ, এইখানে একটা বড় কোপ ছিল। আসলে ওই লাশটা দেখার পরে আমি নির্বিশেষে একদম শেষ হয়ে গেছিলাম। ওইখানে আমি অজ্ঞান হয়ে পড়ছিলাম দেখার পরে প্রথম অবস্থায়। আমার চাচার একটি ছেলে আছে আর একটি মেয়ে আছে। ছেলেটা এবার বাংলাদেশ মেডিকেলে চান্স পেয়েছে, সে অনেক মেধাবী। কাকা রেখে যাওয়া 2 ছেলে মেয়েকে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালোভাবে দেখে, আমি তার কাছে বিনয়ের সাথে আবেদন করব যে আপনি এই 2টা ছেলে মেয়েকে সবসময় দেখবেন, তার লেখাপড়ার দিকে খেয়াল রাখবেন, কেননা সে অনেক মেধাবী স্টুডেন্ট। যদি এমন এক কথা যে চাকরি অবস্থায় যদি কোনো অসুখ বিসুখে মারা যেত, তাহলে আমরা অবশ্যই এতটা কষ্ট পাইতাম না, কোনো করতাম না, কারণ তাকে মুমূর্ষভাবে হত্যাকাণ্ড করছে। মায়ের আবার ঝুলাই রাখছে। এটা কি মানুষের কাজ হতে পারে? এটা একটা স্বাভাবিক মানুষের কাজ হতে পারে না। আসলে আমার চাচা এমন একজন লোক, এলাকাতে যখন আসতো, চাকরিতে ছুটিতে আমার এলাকায় যখন আসতো, তখন সবার সাথে মিশতো, খুব ফ্রেন্ডলি মানুষ ছিল। আমাদের এলাকায় আপনারা যার কাছে যাবেন, আমার চাচা সবাই এক কথায় বলবেন নিঃসন্দেহে তিনি ভালো লোক ছিলেন। আমার চাচা কিছুদিন আগেও র্যাবে ছিলেন, র্যাবের থেকে টুরিস্ট পুলিশের হেডকোয়ার্টারে চাকরি করতেন। তো অফিসে আসার সময় দুর্বৃত্তরা বা আন্দোলনকারী বা জামাত শিবির যাই বলেন, তাদের হাতেই আমার চাচা রাস্তায় নিহত হয়েছে। এমনভাবে তাকে মারা হয়েছে, আমরা যখন লাশ দেখি মাথার মধ্যে 3-4টা কূপের দাগ, মুখ, চোখ সব জায়গায় মারছে। এমনকি মারার পরেও তারা ক্ষান্ত হয় নাই, আপনার ওভারব্রিজের মধ্যে ঝুলিয়ে রাখছিল লাশ। তো যারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন, এটা সুস্থ একটা তদন্ত করা হোক। তদন্ত করে যারা এই অপরাধের সাথে সম্পৃক্ত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ, যে আমার এই চাচার একটা ছেলে একটা মেয়ে আছে, ছেলেটা বাংলাদেশ মেডিকেলে এবার চান্স পাইছে। তো আমার এই চাচাতো ভাইয়ের যে সামনের ভবিষ্যৎ অন্ধকার, মাননীয় প্রধানমন্ত্রী যেন আমার চাচাতো ভাইকে লেখাপড়ার সুযোগ করে দেন। মেডিকেলে আমার চাচার যে স্বপ্ন ছিল তার ছেলেকে ডাক্তার বানাবে, সেই স্বপ্নটা যেন পূরণ হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন। আমার দেবর খুবই ভালো মানুষ আছে। সে আমরা জানছিলাম না সে মানুষে তারে মারবো। ঈদের পরে 3বার আসছে, তার ভাই বউ বাস্তি নিয়ে এসে ঈদ লাগে, ঈদ করছে, তাকে খুব ভালোবাসছে। বাস্তিকে খুব ভালোবাসছে, আমাকে খুব ভালোবাসছে। অনেক ভালো আসাল, মনে করি না মাটি তুলছে, বাসা করব কইছে। আমি দেশে চাকরি শেষে থাকবো, পোলাহান নিয়ে শাকসবজি করে আমি বউ পোলাহান নিয়ে খামাম, টাটকা শাকসবজি খাম।
ঢাকা শহর কিন্তু ভালো পাওয়া যায় না। ওটি খুব ভালো মানুষ আসাল, আমাকে খুব ভালোবাসছে। আমার দেওয়ার আমাকে ছোট আসাল, তা আমার স্বামী নাইকে, আমার স্বামী মারা গেছে 16 বছর আগে, দেখাশোনা করছে আমাকে ফুলাহান্ডাই করছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, কঠিন বিচার চাই, শাস্তি চাই। আমার দেওয়ার যেভাবে মারছে তার চেয়ে শাস্তি চাই, কঠিন বিচার চাই শেখ হাসিনার কাছে, মন্ত্রীর কাছে। পোলাহান গুনারে ডিজাইন দেখাশোনা করে মানুষের মতন মানুষ করে দেয় আমার দেশের। আমার দেওয়ারের একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা বড়, ছেলেটা মেডিকেলে চাষ পাইছে, লেখাপড়া করতেছে। তো আমার দেওয়ার নাইকে, তাহলে তার দেখাশোনা তার খরচে তো মানুষ নাই, মারা গেছে, তারে মারছে। এটা আপনারা দেখাশোনা করবেন, তারে ডাক্তারি বানাবেন। এটা আমার প্রধানমন্ত্রীর কাছে আবেদন রইল। মানে হত্যা করা হয়েছে অনেক আঘাত দিয়ে, কুবাইয়া বা বাইরে এরকমভাবে ওনার হত্যা করা হয়েছে। তো উনি 2টা ছেলে, একটা ছেলে একটা মেয়ে। আমার সরকারের কাছে এটুকু আবেদন, যে আকুল আবেদন, যে সরকার যেন ওনার ছেলে বা মেয়েকে একটু দেখাশোনা করে। আর আমার কাকারে যে হত্যা করছে, এই হত্যার আমি বিচার চাই। এই হত্যা যেন হলো, যিনি হত্যা করছে এই হত্যাকারী যদি নির্মমভাবে, কঠিনভাবে খুব বিচার পাই, এটাই আমার আকুল আবেদন।